আব্বাস সিদ্দিকীর মাহফিল হবে, অর্থাৎ আব্বাস সিদ্দিকী আসবে, আলোচনা করবে, আর বাধা হবে না। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদেরকে গোলাম বানাতে চায়, আমাদেরকে শেষ করে দিতে চায়, তারা মনে করে আমরা শেষ হয়ে গেলে ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মূর্খরা জানে না আমরা মিটে যেতে পারি, ইসলাম কখনো মিটবে না। এই যুবকেরা, তরুণেরা, কেননা আমার আল্লাহ ওয়াদা করেছে, কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছে, এমন করে ইসলামের হেফাজতের দায়িত্ব নিয়েছে। এই ইসলাম কখনো মিটার নয়, মিটবে না। যেদিন ইসলামকে আল্লাহ তুলে নেবে সেদিন তো কিয়ামত হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ, আব্বাস মিটে যেতে পারে, তুমি এরাও মিটে যেতে পারো যদি ইসলামকে ছেড়ে দাও। মনে রাখবে আমার আল্লাহ তার দিনকে বাঁচাবার জন্য একটা সালাউদ্দিনই যথেষ্ট করে দেবে। বাংলা হযরত সালাউদ্দিন আইবে, এই সময় দেখা যায় তিনি এমন করে 12,000 সৈন্য নিয়ে এগিয়ে যেতে লাগলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার ধ্বনি তাকাতে লেগেছে। এই যুবকেরা লড়াইয়ের ময়দান তো হাজারো হয়েছে, একে অপরের সঙ্গে লড়াই করেছে, কিন্তু 4 লক্ষ বিরোধীরা রয়েছে, আর এদিকে মাত্র 12,000। কিন্তু 12,000-এর মোকাবেলায় 4 লক্ষ শুধু হেরেছে তা নয়, নিস্তে নাবুদ হয়ে পালাবার রাস্তাও খুঁজে পাই না। এই যুবকেরা, তরুণেরা, এই জয়টা কিসের জোরে? এখানে কি অস্ত্রের জোর ছিল, সংখ্যার জোর ছিল? না, ছিল না। কিসের জোরে জিতেছে? হযরত সালাউদ্দিন আইবি বলেছে, এ বিশ্বের মানুষেরা, এটা সালাউদ্দিনের কোনো কৃতিত্ব নয়, এই কৃতিত্ব হলো আমিনার লালের উপরে মহব্বত, ভালোবাসা, আদব, যেটাকে বলা হয় ঈমান। ঈমানদারের সঙ্গে আল্লাহ ওয়াদা করেছে আমি রয়েছি, আর আল্লাহ যার সঙ্গে থাকে পৃথিবীর সমস্ত শয়তান একদিকে হয়ে গেল তার কিছু করতে পারে না। এই আল্লাহ ঈমানদারের সাথে থাকে। দাড়ি আছে, টুপি আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, কিন্তু রাসূলুল্লাহর আদব, মহব্বত, প্রেম নেই, ওর মধ্যে ঈমান নাই, এর সাথে আল্লাহ নাই। যাদের সঙ্গে আল্লাহ আছে তারা কখনো পরাজিত হতে পারে না, ধ্বংস হয়ে যেতে পারে না, মিটে যেতে পারে না। হ্যাঁ, আল্লাহ পরীক্ষা নেবে নানান দিক থেকে। কখনো ঝড় আসবে, ঝড়েতে কাত হয়ে যাবে, কিন্তু ভেঙে যাবে না, আবার উঠে দাঁড়িয়ে যাবে। আল্লাহর পরীক্ষা শুধুমাত্র এটা থাকবে, কিন্তু মনে রাখবেন বিজয় একমাত্র তাদেরই হবে যাদের হৃদয়ে আল্লাহর নবীর প্রেম ও আদব রয়েছে। তাদের জবানে ওয়াজ শুনতে শুনতে পাওয়া যাবে আল্লাহ নবীর মর্যাদার কথা কখনো বলবে না, আল্লাহ নবীর শানের কথা কখনো বলবে না, শুধু ফাজাইলের কথা বলে যাবে। এমন করে নামাজ, রোজা, হজ, যাকাত, আমলের কথা বলে যাবে। হ্যাঁ, নামাজের কথা দরকার আছে, রোজার কথা দরকার আছে, হজের কথা দরকার আছে, কিন্তু মনে রাখবে নামাজ দেখে মুমিন না মুনাফিক চেনা যায় না, রোজা দিয়ে মুমিন না মুনাফিক চেনা যায় না, হজ দিয়ে মুমিন না মুনাফিক চেনা যায় না, হজ করে এলে মুমিন না মুনাফিক চেনা যায় না। যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর লাগে, তাই ঈমানদার আর মুনাফিক চিনতে গেলে মুহাম্মাদুর রাসূলকে লাগবে। তারা শিখে নিয়েছে বদরের ইতিহাস। 313 জন একদিকে ছিল, 1000-এর উপরে আর একদিকে ছিল, 1000-এর হাতে তরবাল ছিল, 1000-এর দিকে ঘোড়া ছিল, উট ছিল, তীর বল্লম ছিল, আর 313 জনের দিকে শুধুমাত্র খাজুরের ডাল ছিল। কয়েকজন হাতে গোড়া 2 থেকে 3 জন হাতে ছুরি ছিল, যে ছুরিতে শাক সবজিও পর্যন্ত কাটবে না। এই রকম ভাবে খালি পেয়ে তারা এসেছিল। তথাপি কিন্তু বদরের জমিনে 313 জনকে আল্লাহ কামিয়াবি দিয়েছিল। এই কামিয়াবি কিসের জন্য? এই কামিয়াবি ছিল নবী মুহাম্মদ রাসূলের উপরে প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। এটা একটা আব্বাস সিদ্দিকীর মাহফিলের সঙ্গে বাধাটা একটা অতঃপ্রত্যভাবে জড়িয়ে গেছে। তাহলে সেই জায়গায় এত কিছুর পরেও হচ্ছে, আল্লাহ আমায় নিয়ে এসছে, আপনাকেও নিয়ে এসছে, এতে আমরা উভয়ে খুশি না বেজার?
একবার চিৎকার দিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? বলুন না আলহামদুলিল্লাহ, বলুন না আলহামদুলিল্লাহ, বলুন আল্লাহু আকবার। বেশক তিনি সব থেকে মহান, তিনি সব থেকে বড়। তিনি কে? সবাই বলুন আল্লাহ। আমি আপনাদের ক্ষতি করতে আসিনি। এই যে এত কিছু বারবার বলাচ্ছি কেন? প্রত্যেকটা অক্ষরে 10টা করে নেকি আপনারা পাচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং সুবহানাল্লাহ তার মানে আল্লাহ পাক পবিত্র। কেউ যখন আল্লাহর পাক পবিত্রের গুণগান গায়, আমার আল্লাহ তাকেও পাক করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এটাও মনে রাখবে, হক কথা বলা, সত্য কথা বলা, জালিমদের সামনে সবথেকে উত্তম জিহাদের মর্যাদা আল্লাহ দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো সেই জায়গায় ভাই আমার, এই মাহফিলের গুরুত্ব এত। আজ তাম পৃথিবীর দিকে তাকিয়ে আমি গুটি কত কথা বলবো। তাম পৃথিবীতে কে কত বড় সারাবি হয়েছে দুনিয়ার কারো মাথায় ব্যথা নেই। পৃথিবীতে কে কত বড় ডাকাত হচ্ছে দুনিয়ার মাথায় ব্যথা নাই। পৃথিবীতে কে কত বড় লুটেরা হয়েছে দুনিয়ায় মাথা ব্যথা। পৃথিবীতে কারা মা বাপকে মারছে, পিটছে, বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে, ওতে মাথা ব্যথা। পৃথিবীতে কেউ নারীদের উপরে জুলুম করছে, অত্যাচার করছে, কোন দেশকে বোম মেরে শেষ করে দিয়ে যেতে মাথা ব্যথা নাই। পৃথিবীর সবার মধ্যে থেকে একটা বড় অংশ লোকেদের মাথা ব্যথা যেন ইসলাম ও মোহাম্মদ রসুলকে নিয়ে। কথাটা কি বলা আমার ভুল হলো? এবার আমাদের উপরে একটা ব্যথা আছে কেন? আমরা ইসলাম ও মোহাম্মদ রসুলের সঙ্গে জড়িয়ে আছি। তাই যেদিকেই তাকাবেন একটাই মেসেজ যেন শোনা যাচ্ছে, মসজিদ ভাঙছে, মাদ্রাসা ভাঙছে, কোরআনের বিরুদ্ধে কথা, আল্লাহর বিরুদ্ধে কথা, রাসূলের বিরুদ্ধে কথা, শরীয়তের একটা আয়াতকে নষ্ট করে দিবার বিধানের বিরুদ্ধে কথা, আইন পাস করো, ইসলামী ল বন্ধ করো, মসজিদের সামনে বাঁধন নাচ, এসব হচ্ছে না? হয় এতে যারা করছে তারা তো দোষী জানি। আচ্ছা আমরা কি দোষী নয়? বলো একটু হ্যাঁ কি না বলবেন? কত শোনো মন দিয়ে, হ্যাঁ করা প্রতিকারে কপাল ফাটা হয়নি। আমাদের দোষ আছে না? না কেন? মনে রাখবেন, কোন জিনিস পিছনে শক্ত হাত না থাকলে কেউ আগায় না। অতএব যারা এই ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে এই ষড়যন্ত্র বা এই শয়তানি বা ষড়যন্ত্র বা সন্ত্রাসী করছে, এদের পিছনে কিন্তু বড় বড় রাজ শক্তির হাত আছে। এটা অস্বীকার করতে পারবে? আর ওই শক্তির পিছনে আমাদের হাত আছে না? তাহলে মূল বদমাইশির মাথায় কারা? একটু স্বীকার করেন। কষ্ট হচ্ছে। এই একটা দুনিয়া সিস্টেম, মিষ্টি দিলে গপ গপ করে খেয়ে নেয়, তে তো এক ঢোকো খেতে চাই না। অথচ মিষ্টি তোর কিডনিকেও শেষ করবে, লিভারকেও শেষ করবে, আর তোর সুগার হলে সব শেষ। আর তেতো রক্তকে ফিল্টার করবে, ব্যাকটেরিয়াকে নষ্ট করবে, শরীরকে সুস্থ রাখবে। মানুষ তেতোর দিকে মুখ ফিরাতে চায় না। খাবার নাকি এটা? লে যাও, আর মিষ্টি দাও, গপা গপ খাবে। তা সিস্টেম এটা হয়ে গেছে যে হক কথা মানুষ হজম করতে পারছে না। একটু হজম করতে শেখেন, ভুলকে শুধরাবার জন্য চেষ্টা করে। মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। যদি মানুষ ভুল না করতো, আল্লাহ কেন বললেন আমি গফুর ও গফফার? মাফ তাহলে কাকে করবেন? ভুল তো আমাদেরই হবে। কিন্তু এই মাহফিলগুলো কেন হয়? ভুলগুলোকে ধরিয়ে দিবার জন্য, শুধরে দিবার জন্য। এটা একটা ধর্ম আলোচনা সভা, এটা একটা শিক্ষা আলোচনার জায়গা। তাই তো আমি এসেছি। আসেন আমরা একে অপরের মধ্যে একটু আলোচনা করে নিই যে আজকে এই সমস্যা কেন। মনে রাখবেন, আমাদের দুই ধরনের দুশমন আছে। কয় ধরনের? ভাই আমার আওয়াজে আপনাদের অসুবিধা হচ্ছে কি আমি জানি না, কেন আমার আওয়াজ তো আপনারা আগেও শুনেছেন। জেনে বুঝে যখন এসেছেন, আমি কি আওয়াজ করি সবই জানেন আপনারা। তাহলে একটু ধৈর্য ধরতে হবে। কেন আমি
আল্লাহকে সাক্ষী রেখে বলছে পেটের জন্য হজ করি না। পেটের জন্য যদি হজ করতাম মাসে একটা করলেই যথেষ্ট। কি হবে না? ইমামের যদি 5000-এ চলে, আমার 50,000-এ চলবে না মাস? কি গো, ইমামের 5000 তো নাকি? আচ্ছা টেনে নাই 10,000 করে দিলাম, খুব কপালওয়ালা হলেই হয়। তা আমার কি 50,000-এ মাস চলবে না? আমি কি আলাদা খাই নাকি? সোনা টিনা চিবিয়ে খেতে হয় নাকি? সেই একই জিনিস। কিন্তু আমার মনে হয় আমি যতটা বেঁচে খাই, যতটা কম খাই, আমি কাউকে খাওয়াকে আমি খারাপ বলছি না, খাওয়া ভালো, কথা বুঝে আসছে, আমার আরো কম খরচে চলে যায়। আমার মিশন, আমার লক্ষ্য, আমি দুনিয়ার মুখে মোহাম্মদ রসুলের দিনের প্রচারক হতে চাই। কেন হতে চাই? কিয়ামতের দিনে যাতে এই প্রচারক হিসাবে উঠতে পারি, আল্লাহ এর বিনিময়ে জান্নাত আমায় যেন দিয়ে দেয়, এটাই আমার লক্ষ্য। যেমন কেউ অন্যান্য নেতাদের প্রচার করে বিরাট পাম দিয়ে ফুলাই না, উদ্দেশ্য কি? যাতে এটাই তো নাকি? তা আমিও একটা, কিন্তু আমি ফুলাবার ব্যাপার নয়, কেন আমি এমন একজনের প্রচার করতে এসেছি, এমন একটা দিনের প্রচার করতে এসেছি। আমি কেন পৃথিবীর সবাই যদি লিখতে বসে, প্রচার করতে বলে, পৃথিবীর সমস্ত পানিগুলো যদি কালি বানিয়ে লায় আর গাছগুলো যদি কলম বানিয়ে লায়, তথাপি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তারিফ প্রশংসা করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? আল্লাহু আকবার। কেন? আমার নবীর মাকাম ইজ্জত সব সময় আমার আল্লাহ বাড়াচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু নগণ্য খাদেম হিসেবে নিজেকে পরিচয় দিতে চাইছি। আর তোমাদেরও তো পরিচয় হওয়া দরকার যে আমরাও হুজুরকে ভালোবাসি, হুজুরের মজলিসে বসি, নূর নবীর কথা শুনবো, দিনের কথা শুনবো, যাতে করে কিয়ামতের দিনে আল্লাহর জান্নাতেও বসে নবীর জবান থেকে সেদিন শুনতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ইরাদা করা কি পাপ হবে? আল্লাহ কি নিষেধ করেছে? দেখো, অনেকে ভাবতে পারে আব্বাস সিদ্দিকী তোমার সামনে যারা বসে আছে এদেরকে চেনো? কেন ভাই? না, এরা তো অন্য জগতের মানুষ। কোন জগতের মানুষ? কোন জগতে? না, এরা ফাংশনে যায়, যাত্রায় যায়, সিনেমায় যায়, বদমাইশি করে, তাই নাকি? তাহলে তো আরো ভালো কথা। যদি বলেন কেন ভালো কথা, আরে মরিজ তো, বিমারি তো ডাক্তারের কাছে যাবে, বিমার আছে যখন এসেছে বিমার শেফাও হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলে, কিন্তু মনে রাখবে আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, তার নমুনা হলো মাহফিলে বসতে দিয়েছে। এটা নমুনা, একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছে। এখন আমি আসছি, আমাদের দুই ধরনের দুশ্মন। আপনার আমার বাপ সমতুল্য, ভাই সমতুল্য, মা সমতুল্য, বোন সমতুল্য। শিখাবো না? আপনি আপনার বাচ্চাকে বলেন না পানি খেলো না বাবা, শরীর খারাপ হবে। কি? কুকুরের গায়ে হাত দিও না বাবা, কামড়ে নেবে। সাপের কাছে যেও না বাবা, কামড়ে নেবে। কি বলবে না? বলবে না? এই খাবারটা খেও না বাবা, পেট খারাপ হবে, বিষ আছে, এটা খাও, উপকার আছে। কেন করে ভাই? ভালোবাসে বলে তো। আমি আপনাদের ভালোবাসি, আল্লাহ একটু হলো এলেম দিয়েছে, এলেম থেকে আপনাদের বুঝাবো না যে আমাদের দুশ্মন কারা। আমাদের দুই ধরনের দুশ্মন। এক ধরনের দুশ্মন হলো আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশ্মন, আল্লাহর দুশ্মন, কোরআনের দুশ্মন, ইসলামের দুশ্মন। তারা কারা? যারা নিজেদের ভণ্ডমির দোকান টিকাবার জন্য ইসলামের বিরোধী করে। উদাহরণস্বরূপ আবু জেহেল, উদাহরণস্বরূপ আজকে এরকম ভণ্ড যারা আছে। এই কথা বুঝছেন না? বোঝেন না? এদের দুশ্মনির কারণ কি? এরা সত্যের কাছে পরাজিত হয়। এদের দোকানের খদ্দের দলে দলে রাসূলুল্লাহর দিকে চলে যায়। সেদিনও গেছে, আজও যাচ্ছে। তাই এরা যে কোনো ভাবে নবীকে অপমান করার জন্য, সমাজের কাছে নবী সম্বন্ধে মিথ্যা মেসেজ দিবার জন্য কখনো নবীর সামনে মিথ্যা ফিল্ম তৈরি করে, কখনো রাসূলের সামনে মিথ্যা প্রচার করে, কখনো কোরআনের আয়াতকে অপপ্রচার করে, কখনো রাসূলের জীবনীকে অপপ্রচার করে, কখনো নবীর পরিবারদের উপরে আঘাত দিয়ে কথা বলে। উদ্দেশ্য একটাই, যাতে করে ওদের দোকানের খদ্দের গুলো মুহাম্মদ রাসূলের প্রেমিক না হয়ে যায়।
কেন ভণ্ডমি বন্ধ হয়ে যাচ্ছে, কথা মাথায় ঢুকছে না ঢোকে না, এটা ঢুকেছে না ঢোকে না, একটু হ্যাঁ কিনা বলবেন, এই না ঢোকে বলবেন খুলে বলবো ঢুকেছে। হ্যাঁ, আবু জেহেল আমার নবীর বিরোধী করেছিল কেন? আবু জেহেল ছিল ভণ্ড, শয়তান, জাহান্নামী, মানুষকে গোলাম বানিয়ে রেখেছিল, দাস দাসী বানিয়ে রেখেছিল, মানুষের মেয়েগুলোকে নিজের চাকরানি বানিয়েছিল। সে তার আমলা চামলা নিয়ে নিজের রাজত্ব চালাতো, মজা করত, ফুর্তি করত, গরিবের হক মারত, মানুষকে এক আল্লাহ ছেড়ে দিয়ে হাজারো খোদা ধরিয়ে দিয়েছিল। দিয়েছে না, তাই না? আমার নূর নবী যখন এসে সত্য কথা বলছে, আবু জেহেলের ঘরের লোক আবু জেহেলের পাশ থেকে সরে গিয়ে নবীর দিকে যাচ্ছে না, যায় না? এই বলবেন না? তখন আবু জেহেলের মাথায় বাজ পড়েছে, রে তো খদ্দের পালাচ্ছে, কি করতে হবে? রুখতে হবে। রুখতে গিয়ে কি করেছে? আমার নবীকে কখনো পাগল বলেছে, নাউজুবিল্লাহ। এসব ভাষা বলতেও ভয় লাগে, আপনাদের জানাতে হবে, আল্লাহ মাফ করেন। আমার নবীকে কখনো জাদুঘর বলেছে, বলুন নাউজুবিল্লাহ। কেন? যাতে করে আমার নবী সম্বন্ধে ওর খদ্দের কোনো ভুল বোঝে, মুহাম্মদ রাসূলের কাছে আসবে না, তাহলে ওর দোকানদারি ভণ্ডমির ভালো চলবে না, চলবে না। কিন্তু আমার নবী এমন একটা খুশবু, যে খুশবু যত লাড়া হয় তত দূরে ছড়ায়, আর যারা এই খুশবু নাকে একবার পায় তারা এই খুশবুর পাগল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। ও কাজ বলে একটা মেলা হতো, ও কাজের মেলা মক্কার বুকেতে হতো। তার মেন নায়ক ছিল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব। তো প্রতিটা রাস্তার মোড়ে 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 সব লোকদের দিয়েছে কি, যারাই আসবে বলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা যেন না যায়, ও জাদুকর, যেন না যায়, জাদুকর যেন না যায়, এটা সেটা নোংরা নোংরা আরো ভাষা বলেছে। ভাই আমার ভয় লাগছে ভাষাগুলো ইউজ করতে। এক কথায় নবীর বিষয়ে মিথ্যা প্রচার চালিয়েছে। আর যাকেই বলে সেই বলে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক বছর দেখি তো, এক বছর দেখি তো, এক বছর দেখি তো। তার মানে কি নবীর খুশবুর আতরকে লড়াচ্ছে না, লড়াচ্ছে না? এক কথা মিলাবেন ভাই, অসুবিধা হচ্ছে। বলছে এক বছর দেখি তো, এক বছর দেখি তো। আর যেই আমার নবীর কাছে আসে, আমার নূর নবীর জবানে কালামে হক আল্লাহর বাণী শুনে অমনি নিজের গর্দান নবীর কদমে দিয়ে বলে, মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি তো আখেরি নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের দিনেও পৃথিবী জুড়ে খদ্দের ধরে রাখতে পারছে না, মানুষ শিক্ষিত হচ্ছে, সোশ্যাল মিডিয়ার যুগ, এখন হাতে অ্যান্ড্রয়েড মোবাইল, সবার পকেটে কি, আর নেট ছাড়া মানুষ নেই। এখন নেট ছাড়া মানুষ নেই, প্রত্যেকের সব নেট মারা আছে। আবার কি 5GB থেকে এখন সাহেব তো 4GB থেকে সাহেব 5GB করে দিয়েছে। আমাদের সাহেব বুঝতে পারছেন না? আরে বুঝতে পারছেন তো নাকি, মাথায় বসে আছে? 5GB করে দিয়েছে। পৃথিবীর মানুষ এখন দ্রুত ছুটছে, রিসার্চ করছে, আর গুগলকে জিজ্ঞেস করছে, গুগল পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে? গুগল বলছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবী সার্চ করছে মুহাম্মদ রাসূলের জীবনী কি। আজকে আমেরিকাতে নবীর জীবনী, ফ্রান্সে নবীর জীবনী, ব্রিটেনে নবীর জীবনী, तमाम পৃথিবীতে নবীর জীবনী সার্চ করছে যুবক যুবতীরা, শিক্ষিত সমাজরা। যখনই নবীর জীবনী পড়ছে, পড়তে 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 কখন চোখ দিয়ে পানি বেরিয়ে দিলে মুহাম্মদ রাসূল এসে গেছে বুঝতে পারেন, কলেমা পড়ে সব মুহাম্মদ রাসূলের দিকে ঢুকে যাচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আজকের আবু জেহেলরাও মিথ্যা প্রচার করছে না, করে না? কিন্তু একটা পার্থক্য হয়েছে, একটা পার্থক্য, ওই পার্থক্যের উপর আজকে টোটাল আলোচনা। পার্থক্য কি? সেদিন আবু জেহেল ডাইরেক্ট নিজেরা বিরোধী করত, আজকের আবু জেহেল গুলো ডাইরেক্ট পাচ্ছে না বলে একদল দাড়িওয়ালা, টুপিওয়ালা, বক্তা সাহেব, পীর সাহেবকে অর্থ দিয়ে ভাড়া করেছে। তারা পাড়ায় পাড়ায়, গ্রামে গঞ্জে, ফ্রিতে মসজিদে, মাদ্রাসায়, মুক্তবে, বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে, জলসা মাহফিল করে বেড়াচ্ছে, অল্প খরচে, অল্প পয়সাতে, ফ্রিতে। চিনবেন কি করে?
তারা ঘুরিয়ে ফিরিয়ে আমার নবীর আদর্শ মহব্বত ভালোবাসা যেটাকে ঈমান বলা হয় সেইটা আমাদের থেকে কেড়ে নেবার প্ল্যান করছে। কিছু মাথায় ঢুকলো? তাদের জবানে ওয়াজ শুনতে শুনতে পাওয়া যাবে আল্লাহ নবীর মর্যাদার কথা কখনো বলবে না, আল্লাহ নবীর শানের কথা কখনো বলবে না, শুধু ফাজাইলের কথা বলে যাবে। এমন করে নামাজ রোজা হজ যাকাত আমলের কথা বলে যাবে। হ্যাঁ, নামাজের কথা দরকার আছে, রোজার কথা দরকার আছে, হজের কথা দরকার আছে, কিন্তু মনে রাখবে নামাজ দেখে মুমিন না মুনাফিক চেনা যায় না, রোজা দিয়ে মুমিন না মুনাফিক চেনা যায় না, হজ দিয়ে মুমিন না মুনাফিক চেনা যায় না, হজ করে এলে মুমিন না মুনাফিক চেনা যায় না। যেমন সোনা চিনতে গেলে কোষ্ঠী পাথর লাগে, তাই ঈমানদার আর মুনাফিক চিনতে গেলে মুহাম্মাদুর রাসূলকে লাগবে। আরো জোরে বলুন সুবহান। তারা আমার নবীর প্রেম আদব আমাদের দিল থেকে কমাচ্ছে। কেন? প্রকাশ্য যারা ইসলামের দুশমন তারা জানে যতদিন এদের দিলে ঈমান আছে ততদিন এদেরকে মিটানো, বলবেন তো যাবে না। তারা দেখে নিয়েছে বদরের ইতিহাসে কথা, তারা শিখে নিয়েছে বদরের ইতিহাস। 313 জন একদিকে ছিল, 1000-এর উপরে আর একদিকে ছিল, 1000-এর হাতে তরোয়াল ছিল, 1000-এর দিকে ঘোড়া ছিল, উট ছিল, তীর বল্লম ছিল, আর 313 জনের দিকে শুধুমাত্র খাজুরের ডাল ছিল। কয়েকজন হাতে গোড়া 2 থেকে 3 জন হাতে ছুরি ছিল, যে ছুরিতে শাক সবজিও পর্যন্ত কাটবে না। এই রকম ভাবে খালি পেয়ে তারা এসেছিল। তথাপি কিন্তু বদরের জমিনে 313 জনকে আল্লাহ কামিয়াবি দিয়েছিল। এই কামিয়াবি কিসের জন্য? এই কামিয়াবি ছিল নবী মুহাম্মদ রাসূলের উপরে প্রেম ও আদব, যাকে বলা হয় ঈমান। আমার ওয়াজটা বুঝতে পারছেন? এই লাইনে ওয়াজ করব না, ঘুরিয়ে দেবো? কেন? আমি এতটুকু বুঝি আমার ভাইদের ঈমান বাঁচানো দরকার, তাই তো নাকি গো? এই যে গাছ দেখছেন না, দেখুন ওটা সজনে গাছ তো নাকি? হ্যাঁ, সজনা গাছ। আপনারা কি বলেন? হ্যাঁ, সজিনা বলেন, অনেকে মরিঙ্গা বলে। সজিনা গাছ কত ডাল পাতা, তাই তো? ফল মূল সব হয়তো নাকি? এখন আমি যদি ডালগুলো সব কেটে দিই, গাছটা কি মরে যাবে? জোরে বলে। ওর যদি মূল ঠিক থাকে আবার গজাবে না? গজাবে না। মূলটা আছে কোথায়? জোরে বলো। কেন? দামি জিনিস গোপনে থাকতে হয়, তাই তো নাকি? ভেতরে রাখা আছে, ওইটা যদি ঠিক থাকে আবার গজাবে। আমার যুবকরা বুঝছো তো? পিছনের ভাইগুলো একটু শুনে লাও ভাই। কেন? আমাদের সব শেষ হয়ে গেছে, কমসে ঈমানটা তো বাঁচাও। এটাও যদি শেষ হয়ে যায় অস্তিত্ব থাকবে না। এখন যেমনই হোক, ছিঁড়া হোক আর যাই হোক, আছে তো। তাহলে ডালগুলো সব যদি কেটে দেয় গাছটা মরে যাবে না, কিন্তু দুর্বল হবে, ঠিক তো নাকি? বেমানান হবে, কিন্তু মরে যাবে না। আর মূল যদি শক্ত থাকে আবার গজাবে না? গজাবে না। কিছুদিন পর কিন্তু গজাবে। এই ডাল পাতা ফল মূলগুলো কি? এবার উদাহরণ দিচ্ছি। নামাজ, রোজা, দাড়ি, টুপি, হজ, যাকাত, কথা বুঝে আসছে? আর মূল কোথা থাকে? আর আমাদের মূল হচ্ছে গোপনে আছে ঈমান। কোথা আছে? এখানে। আর নামাজ, টুপি, দাড়ি, হজ, যাকাত এগুলো কি? ডালপালা। যদিও এটা কম হয়ে যায়, মূলটা যদি ঠিক থাকে এগুলো বাড়বে না? বাড়বে না। আর যদি মূলটা কেটে দেয়, ডালপালা যদি থাকে, সব শেষ হয়ে যাবে। তাহলে মূল কোনটা? নবীর প্রেম ও আদবের নাম ঈমান। ঈমান তো জানি, ঈমানটা কি? নবীর প্রেম
ও আদব। আবার বলুন নবীর প্রেম ও আদব। যার দিলে নবী পাকে যতটা মহব্বত আছে তার ঈমান ততটা বেশি আছে। যার দিলে নবী পাকের প্রেম যতটা আছে, আদব যতটা আছে, তার ঈমান ততটা বেশি রয়েছে। এই যুবকেরা, তরুণীরা, বাপেরা যারা আমাদেরকে মিটাতে চায়, আমাদেরকে গোলাম বানাতে চায়, আমাদেরকে শেষ করে দিতে চায়, তারা মনে করে আমরা শেষ হয়ে গেলে ইসলাম শেষ হয়ে যাবে। কিন্তু মূর্খরা জানে না আমরা মিটে যেতে পারি, ইসলাম কখনো মিটবে না। এ যুবকেরা, তরুণেরা, কেননা আমার আল্লাহ ওয়াদা করেছে, কোরআনের হিফাজতের দায়িত্ব নিয়েছে, এমন করে ইসলাম আখেরি ইসলামের হিফাজতের দায়িত্ব নিয়েছে। এই ইসলাম কখনো মিটার নয়, মিটবে না। যেদিন ইসলামকে আল্লাহ তুলে নেবে সেদিন তো কিয়ামত হবে, দুনিয়া শেষ হয়ে যাবে। হ্যাঁ আব্বাস মিটে যেতে পারে, তুমি এরাও মিটে যেতে পারো যদি ইসলামকে ছেড়ে দাও। মনে রাখবে আমার আল্লাহ তার দিনকে বাঁচাবার জন্য একটা সালাউদ্দিনই যথেষ্ট করে দেবে। জানেন তো যে নামটা বললাম, কি নাম? সালাউদ্দিন। নাম শুনেছেন না? আপনার পাড়ায় অনেক আছে, একটা সালাউদ্দিন। মসজিদে আকসা নিয়ে ঝগড়া হচ্ছে না? মসজিদে আকসার অনেক রহস্য আছে। মসজিদে আকসা হচ্ছে একটা মুতাবাররাক জিনিস। মসজিদে আকসা যার দখলে থাকে পৃথিবী তার দখলে থাকে, বলুন সুবহানাল্লাহ। তাই মসজিদে আকসাকে বারবার দখল করেছে। এর আগে রোমরা একবার দখল করেছিল। হযরত ওমর ফারুক হুজুর রোমদের হাত থেকে মসজিদ আকসাকে উদ্ধার করে আজাদ করেছিলেন, জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে সেলিবিয়ারা দখল করেছিল। সেলিবিয়া পর্যন্ত নাকি পৃথিবীর সেরা সৈন্য ছিল তারা, সেলিবিয়া সৈন্যরা। হযরত সালাউদ্দিন আইবি হুজুর মসজিদে আকসা আল্লাহর ঘরকে ইজ্জত রক্ষার জন্য যখন আগালেন, ওই সময় দেখতে পাওয়া যায় খবর আসছে 4 লক্ষ সৈন্য মসজিদে আকসাকে ঘিরে আছে। কত? আর সালাউদ্দিন আইবির হাতে কত? মাত্র 12,000। কত? আমার রাজা, আপনাদের অসুবিধা হচ্ছে। সালাউদ্দিন আইবি দাঁড়িয়ে গেলেন সৈন্যদের দিকে লক্ষ্য করে যে 12,000 আমরা, 4 লক্ষ এইদিকে, আবার সেলিবিয়া সৈন্য। যুদ্ধেও যেমন প্রস্তুত, অস্ত্র তেমন, ঢালও তেমন, লেবাসও তেমন। কি বলছো তোমরা? সালাউদ্দিন আইবির 12,000 সৈন্য বলছে, হুজুর আমাদের কমান্ডার সেফাসালার, আমরা সালাউদ্দিনের সৈন্য, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করি না, জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে আমাদের যদি জিজ্ঞেস করা হয় ওদিকে হুড়ো মারছে রে বাদর কোম্পানি, বুঝতে পারছেন না? তখন আপনারা কি বলবেন? দরকার নেই, চাচির দিকে চল, বলবেন না? একবারও কেউ বলে আল্লাহ আছে? হায় আমাদের ঈমান কোথায়? আমাদের ঈমান কোথায় গেল? এই জন্য তো আজকে আমাদের দুর্দশা। আরো জোরে বলুন সুবহান। এখন ঈমানকে বার করতে হবে, না আমাকে তো হারানো যাবে না, আপনাদের তো হারানো যাবে না। ঈমান বার করতে লাগবে না? লাগবে না? ঈমান বার করবে কে? দাড়িওয়ালা, টুপিওয়ালা, নামাজি, মুসল্লি, মৌলানা, পীর সাহেব ছাড়া যদি সেজে না আসি আমাদের ঈমান বার করতে পারবে কেউ? এক কথা বলছো না তো? ভুল আমাকে বুঝবেন না, বাঁচাবার চেষ্টায় আলোচনা করছি। হ্যাঁ জানি আমি যাওয়াজ করছি, আমার রাস্তা বড় কঠিন, তাই তো আমার দুশ্মন অনেক বেশি। কেন? আমি যে আলোচনা করছি, আলোচনায় দুশ্মন আমার বাড়ছে বাড়ছে বাড়ছে, বেড়েই চলেছে। আর যদি আমি পেলেন দুটো কথা বলে চলে যেতাম, আমার দুশ্মন কেউ হতো না। যে দুশ্মন ছিল সেও বলতো বাবা এবারে ঠিক বলেছে আব্বাস। কিন্তু মরণ তো তোমারও হবে, আমারও হবে। দুশ্মন যদি নাও থাকে তাও মরণ হবে, দুশ্মন থাকলে তাও মরণ হবে। কিন্তু মনে রাখবে মরণ কিভাবে হবে? যেভাবে আল্লাহ তকদিরে লিখে রেখে দিয়েছে। হযরতে এমন করে আমার নবী পাকের সাহাবী, আল্লাহ নবীর পেয়ারা সাহাবী, আল্লাহ পাকের দ্বীনের জন্য, নবীর জন্য লড়াইয়ের ময়দানে যেতে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা,
জিনার লাকাব আল্লাহ পাক দিয়েছিলেন সাইফুল্লাহ। খালিদ বিন ওয়ালিদ তিনার নাম ছিল সাইফুল্লাহ, লাকাব ছিল। 125টা যুদ্ধের ময়দানে গেছে, প্রতিটা যুদ্ধের ময়দানে হযরত খালিদ বিন ওয়ালিদ মনের মধ্যে তামান্না করতেন, আল্লাহ আপনি আমাকে শহীদের দরজা দেবে, আমি যেন লড়াইয়ের ময়দানে গিয়ে আল্লাহ আপনার জন্য নবীর জন্য শহীদ হয়ে যেতে পারি। ওইটুকু ছেলের হাতে দেখুন মোবাইল ধরিয়ে দিয়েছে, ওই দেখেন সবুজ কালারের চকচকে টুপি পরা। কে ধরেছো? রাব্বাকে বলো, ওর গার্জেনকে। ওইটুকু ছেলের হাতে মোবাইল। ও বড় হলে মা বাপকে সম্মান করবে মনে হয়? ও তো মোবাইলে এখন থেকে দেখছে কিভাবে মা পিটানি চলছে, কিভাবে বাপ পিটানি চলছে। মোবাইল হিসাব নাটক দেখায় না, দেখায় না। ও তো এখন তো ট্রেনিং লিখছে যে বুড়োটা একটু বুড়ো হোক, এখন মারতে গেলে তো উল্টো খেয়ে যাবো, দাঁড়া, হাসবে না। বাস্তব বলছি। আমি দাদা হুজুরা ওলাদ, সম্মান আছে না নাই? কিন্তু আমি যদি বদমাইশি করি এর জন্য আমার দাদা হুজুরের উপর আঁচ আসবে না? আসবে না। আমি জানি তার কোনো ক্ষতি হবে না, কিন্তু মানুষ তুলবে না, তুলবে না। তাহলে আপনি ইসলামের অনুসারী, আমি ইসলামের অনুসারী, আমি বদমাইশি করাতে ইসলামের কি যায় আসে না? আমার ক্ষতি হবে, কিন্তু মানুষ আমাকে আপনাকে দেখতে ইসলামের দিকে আগুন তুলছে না, তোলে না। তাহলে আমাকে আপনাকে চলতে হবে কিভাবে, বুঝতে পারছেন না? কষ্ট হচ্ছে আমার কথায়। তাহলে পরে কোনো জায়গায় এলে আর যাবেন না। আজকে এসে যখন গেছেন মুখ ফিরিয়ে চলে যান না, খারাপ লাগতে পারে, কষ্ট হবে আমার। আজকে কমসে কম একটু বসে যান। আর খুব যদি কষ্ট হয় তাহলে একবার সালাম পড়িয়ে দেবো, চলে যাবেন। বুঝুন আমার আব্বা জানেরা কি হচ্ছে সমাজে। হাত তুলে বলুন দেখি কার সংসারে শান্তি আছে, বলুন যে আমার সংসারে শান্তি আছে। কেন এই অশান্তি, কেন এত অসুবিধে? আমরা না সংসার জীবনে শান্তি, না ব্যবসায়ী জীবনে শান্তি, না পীর মুরিদের লাইফে শান্তি। ওরে বাপ রে, মুরিদ এখন যে ফতোয়া শিখে গেছে, পীর সাহেবের ভুল ধরে বেড়াচ্ছে। কি কে শান্তিতে আছে? না রাষ্ট্র জীবনে শান্তি। রাজ্যে তো কাজ নেই, অন্য রাজ্যে যাবে, আমাকে খারাপ নেবেন না, সত্য কথাটা শুনুন, পিটিয়ে মেরে ঘরে পিটিয়ে দিচ্ছে, হচ্ছে নয় না? ট্রেনে যাবেন নিরাপদ নেই, কখন যেন 4-5 জন উঠে মেরে ফেলবে, হচ্ছে না? হয় না? তারপরে আবার ঘরে শুয়ে আছেন, হঠাৎ করে শুনলেন নাকি রাস্তায় মারপিট শুয়েছে। কি হয়েছে? কোন ধর্মের লোক কিছু নিয়ে যাচ্ছিল, নাকি ইট ছুঁড়েছে। কেউ ছড়েনি, সব নিজেদের মধ্যে সেটিং। ওইটাকে কেন্দ্র করে পুলিশ নাপিয়ে দেবে মোল্লাপাড়াদের এলাকায়, গড়ে তোলো, হচ্ছে না? তাহলে কোন জায়গাতে তো আমরা শান্তিতে নেই। এর কারণটা কি? এর কারণ অন্য জনের উপরে দোষ দিবার আগে নিজের দিকে তাকাও। আমাদের দোষ, আমাদের দোষ। আমাদের দিলে নবী নেই, এক কথাই বলে দিল, আমাদের দিলে নবীর প্রেম আদব নেই। আপনি বলবেন কি বলছেন, আমার মহব্বত করি না? মহব্বত কাকে বলে সেটাই তো বোঝেন না, তাই তো বলছেন মহব্বত করি। মহব্বত যদি থাকতো ওই জায়গাটা টাকটুকা পড়ে থাকতো মাহফিলে, দেখুন তো ওই একটুখানি জায়গা দেখুন টাকটুকা পড়ে আছে। চতুর্দিকে যেসব ভাইয়ের এসেছে গোল হয়ে বসে গেছে, ওই জায়গায় টাকটুকা পড়ে গেছে। এটা ছোট্ট নমুনা বলছি। মহব্বত যদি থাকতো তাহলে নবীর মাহফিলকে চেপে চেপে বসতো, টাকটুকা ফেলে রাখতেন। কথা কি কষ্ট দিল নাকি? আরে সত্য কথা বলছি, আপনি নেবেন কি না নেবেন সেটা আপনার ব্যাপার। আমাকে কমসে কম ধরা না পড়তে হয়, এই ডিউটিটা পালন করতে দেন। কিয়ামত দিন আল্লাহ আমাকেও ধরবে। তুই বললি না, তুই দেখেছিলিস তাও বললি না কেন? আল্লাহ বললে দাওয়াত হবে না। ও তাই, চলো জাহান্নামে যাও। তাহলে আমি ফেসে যাবো না? যাবো না? তাহলে আমাকে তো বলতে হবে, আর না হয় জলসা বন্ধ করে দিতে হবে, দুটোর মধ্যে একটা। এবারে অনেকে বলবেন যে আপনি যা বলছেন আপনার তো মানে খুব বিপদ আছে। কি আর বিপদ আছে ভাই, তকদিরে সব লিখে নিয়ে এসেছি। কবে কোন তারিখে এই যেখানে জলসা আজকে করছি, এটা আমার তকদিরে লেখা ছিল। কবে? যখন আমাকে সৃষ্টি করেছে তখনই লেখা ছিল 2024 সালের অমুক তারিখে অমুক গ্রামে জলসা করবে। প্রথম যেখানে জলসা করেছিল আমবাগানে, ওখানে হবে না, অন্য জায়গায় হবে। আমার কথাতে আপনারা নিতে পাচ্ছেন কি? বিশ্বাস হচ্ছে কি? হ্যাঁ, এর নাম তো তকদির। এখন এখান থেকে বেরিয়ে গিয়ে আমার ঘর পর্যন্ত পৌঁছাবো না খাটিয়ায় উঠবো, ওটা আমার তকদিরে লেখা আছে, জানি না। যদি কপালে লেখা থাকে তোকে আর গাড়ি চাপতে হবে না, এবার খাটিয়া চাপতে হবে।
তোমরা সবাই মিলে চেষ্টা করো গাড়িতে তুলতে। জোরে বলো, আওয়াজ দাও। পারবে না। এটা হলো তাকদীর। তাকদীরের উপর ভরসা করো, তাকদীরের উপরে বিশ্বাস রাখো। নিজের কোনো ফয়সালা করতে যেও না, নিজের অস্তিত্বের উপাসনা করো না, নিজের খায়েশের উপরে চলো না। তুমি যা কিছু করবে আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য করো। মাহফিলে আসবো আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য, মাহফিলে যাব না আল্লাহ ও রাসূলকে খুশি করার জন্য। এটা হয় কি? হ্যাঁ হয়, হ্যাঁ হয়, ওই তো বললাম।